গুড মর্নিং ফ্রম পেলিং। এই আমরা এই হোটেলে আছি ডুবরি। তো এই গাড়িগুলো রেডি হচ্ছে। আমরা আজকে এখান থেকে কালকে আগের এপিসোডে আপনাদেরকে দেখিয়েছিলাম 4টে জায়গা, আজকে আমরা 3টে জায়গা আরও ঘুরবো। আমরা পেলিংয়ে আজকের দিনটা থেকে যাব। চলুন বাকিটা মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে। এই রাস্তা দিয়ে যাবো। এই সামনে যে পতাকাগুলো উঠছে এইগুলো হচ্ছে হেলিপ্যাড। এর ডান দিকটাই হচ্ছে হেলিপ্যাড, এর ডান দিকটাই হেলিপ্যাড। তো আমরা হেলিপ্যাডের পাশেই আছি। চলুন যেতে যেতে আরও কথা হবে। এটা বলছিলাম আপনাদেরকে একটু আগে, বললাম না একটু আগে যে হেলিপ্যাড, এইটা হচ্ছে হেলিপ্যাড। অমনি সময় অন্য সময় এটা ফুটবল গ্রাউন্ড হিসেবে এখানকার লোকেরা ইউজ করে, ফুটবল খেলা হয়। তো চলুন আস্তে আস্তে যাই, এগিয়ে যাই। আমি এর আগে যখন এসেছিলাম এই যে বাঁদিকে যে হোটেলটা দেখেছেন এই হোটেলটায় ছিলাম। ভালো হোটেলটা, এটা একটু হাই রেট। তো চলুন এগিয়ে যেতে থাকি। যেতে যেতে মোটো ব্লগিংয়ে আপনাদের সঙ্গে অনেক কথা হবে। আর আমি এখান থেকে আমরা কোনো ভিউ পেলাম না এবারে, যখন যেখানে এলাম কোনো ভিউ নেই। তো দেখুন এই ভিউ কি দেখাবো বলুন। এই তো কিছুই দেখা যাচ্ছে না, কিচ্ছু না, পুরো ধোঁয়া ধোঁয়া। এই দিকটা কাঞ্চনজঙ্ঘা থাকে, এই দিকটা। তো এবারে ঘটনা, তো চলুন যেতে থাকি, দেখা যাক। আমরা যেখানে যাচ্ছি সেটা আপনারা দেখতে পাবেন। তো আমি ডিসক্লোজ করেই দিচ্ছি, আমরা সিংসোর ব্রিজ যাচ্ছি। আপনারা ভিডিওটা থাকুন, ব্রিজটা দেখতে পাবেন। এবং ব্রিজের ওপরে দিয়ে মানে ব্রিজটার যাবতীয় ডিটেলিংও আমি দিয়ে দেবো। চলুন যেতে থাকি। আমরা সিংসোর ব্রিজের রাস্তায় বেরিয়ে পড়লাম। তো চলুন, এইটাই দান্তেম যাচ্ছে, দান্তেম। তো যাই হোক, চলুন। রোডও ভালো, রোডের আশেপাশের ভিউও খুব সুন্দর। এখানে একটা পাওয়ার স্টেশন আছে ছোট। তো কুয়াশার জন্য কিছুই দেখানো যাচ্ছে না, নইলে এখানে এর আগেও আমি এসেছি, তখন তো আর আমি ইউটিউব করতাম না। তো দারুণ ভিউ, মানে ভিউ পেয়েছিলাম এর আগের বারে এসেছিলাম যখন। আমি এসেছিলাম মোস্ট প্রবাবলি এপ্রিল মাসে এসেছিলাম। একদম পরিষ্কার ভিউ পেয়েছিলাম। কিন্তু যাই হোক, এখন তো কিছুই পাচ্ছি না। তো চলুন যেতে থাকি। যেতে যেতে আপনাদেরকে যতটুকুনি পারবো নিশ্চয়ই, যেগুলো ভালো জিনিস সবই দেখাবো আপনাদেরকে। আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন। আর যারা যারা ভিডিও দেখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে দেবেন। কেন আমি ঘুরে বেড়াই প্রচুর, আপনারা সেসব ভিডিওগুলোর সব আপডেট পেয়ে যাবেন। আর নোটিফিকেশানটা অল করে দেবেন। ঠিক আছে, চলুন এগোতে থাকি। আমরা এই সিংসোর যেতে গিয়ে একটা জায়গায় খেতে দাঁড়িয়েছি, এই জায়গাটায় খাবো। তো এই জায়গাটার সম্বন্ধে একটু পরিচিতি করিয়ে দিই। এটা হচ্ছে সারদং, গেজিংয়ের আন্ডারে আছে এটা। তো দেখে নিন, লেখাটা আপনারা সবাই দেখতেও পাচ্ছেন, দেখে নিন। আর আমরা খাবো এইখানে, এই যে কালাজ ভিউ ফার্স্ট, কালাজ ভিউ, মানে এখান থেকে কালাজ বলে কোনো পিক দেখা যায় মনে হয়, তার মানে এইখানে খাবো। খেয়ে দে তারপরে সিংসোর ব্রিজের উদ্দেশ্যে রওনা দেবো। ঠিক আছে, এখন রাখছি। ওই তুইন ভেতরে চলে গেছে, খাবে বলে, কি খাবে ভগবান জানে। তো আমরা এখানে খেলাম, খাবার খুব ভালো, দারুণ টেস্ট, হেভি লেগেছে। এই দুই ভাই বোন এরা আমাদের খাওয়ালো, এই তুইন আর আমি। ও খেয়েছে ভালো, আমারও ভালো লেগেছে। তোমারা নাম বল দো। अंकिता। तुम्हारा जोर से बोलो। ও গেছো ওর নাম। তো যাই হোক, গ্যাসকো। তো ভালো রান্না হয়েছে, ভালো লেগেছে তোমাদের খাবার। আমরা আবার আসছি দুপুরবেলা, এখানেই খেয়ে তারপরে আমরা পেলিং চলে যাব। ঠিক আছে চলো।
আমরা যেখান থেকে খাবারটা খেলাম, তুহিন তো মোমো খেলো প্লাস ম্যাগি খেলো, দুটোই খেলো, কিন্তু আমি শুধু ম্যাগি খেলাম। অসাধারণ বানিয়েছিল ম্যাগিটা, একটু মানে একটা অদ্ভুত টেস্ট ছিল এই পাহাড়ে এই ঠান্ডায়। তো শরীরটা কিন্তু গরমও হয়ে গেল বেশ, আর একটা অদ্ভুত স্বাদ পেলাম ম্যাগির মধ্যে। ম্যাগির যে নর্মাল যে স্বাদটা আমরা পাই সেই স্বাদটা ছিল না। খুব সুন্দর বানিয়েছিল, তো ভালো লাগলো খেয়ে খুব, এবং দামটাও খুব রিজনেবল। 60 টাকায় ডিম ম্যাগি আমাদের ওখানেও দেয় না। আমাদের ওখানে ডিম দিয়ে ম্যাগি খেতে গেলে মিনিমাম 70 টাকার নিচে কোনো ম্যাগি নেই। তো যাই হোক, আর এইরকম স্বাদ আমাদের ওখানে মানে খুব ভালো রেস্টুরেন্টেও দিতে পারবে না, এত সুন্দর বানিয়েছিল। বেশ সবজি টবজি দিয়ে খুব সুন্দর বানিয়েছিল। যাই হোক, চলুন, আমাদের ডেস্টিনেশন আর আছে এখান থেকে 13 কিলোমিটার। তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। রাস্তায় যদি সেরকম কিছু পড়ে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। আর রাস্তা অসাধারণ রাস্তা, মানে রীতিমতো এনজয় করছি আমি, খুব সুন্দর লাগছে। এটা একটা মডেল ভিলেজ কিন্তু এই পুরো জায়গাটার। আপনাদের একটা হেভি জিনিস দেখাবো, দেখুন, এটা খুব কাছে পেলাম বলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে রোডোডেন্ড্রন, এটা হচ্ছে পাহাড়ের গোলাপ। দেখেছেন, একদম কাছে ফুটে রয়েছে হাতের সামনে, খুব ভালো লাগছে দেখতে। এর অনেকগুলো কালার হয়, এটা লালটা রয়েছে। তো চলুন এগিয়ে যেতে থাকি। দান্তেমের ঠিক 8 কিলোমিটার আগে আমরা একটা সুন্দর ফলস পেলাম। এই ফলসটা এখন শীতকালেও এত জল পড়ছে, দারুণ লাগছে। তো এখান থেকে লোকাল লোকেরা সব, এইটাই এদের পানীয় জলের উৎস। তো তো এটা দারুণ, একদম মিনারেল ওয়াটার, এটাই মিনারেল ওয়াটার। দারুণ লাগছে ফলসটা, হেভি। তো চলুন, ওই দেখুন জল ভরছে, দেখুন কিরকম, দেখে নিন কিরকম করে জলটা ভরে এটাই সাপ্লাই হবে। তো হোটেলগুলো তো সব এই জল যায় খাবার জল হিসেবে, এই জলটাই। তবে এই জলটা উপকারী কিন্তু। চলুন এগিয়ে যেতে থাকি। খুব ভালো ডাইজেশনের ক্ষেত্রে, এবং আমাদের শরীরে প্রচুর মিনারেলস এই জল থেকেই আসে, যেটা আমাদের শরীরের খুব প্রয়োজন। যেতে যেতে একটা খুব সুন্দর জায়গা পড়লো। এই যে জায়গাটা দেখছেন, এটাই হচ্ছে দান্তেম। এই জায়গাটা কিন্তু একটা ভালো ট্যুরিস্ট স্পট, দেখতে পাচ্ছেন। আমরা উপর থেকে দেখাচ্ছি দান্তেমটাকে আপনাদেরকে। এটা হচ্ছে দান্তেম টাউন মানে একটা পাহাড়ি জনপদ। এটা খুব সুন্দর লাগছে দেখতে, জায়গাটা পুরো ছবির মতো। ঠিক আছে, চলুন এগোতে থাকি। যেতে গেলে আমরা দান্তেম হয়ে যেতাম, কিন্তু ওই রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছে, যেতে পারবো না। একটা এদিকের একটা পাহাড়ি রাস্তায় ঢুকিয়ে দিয়েছে, পুরো রাস্তাটা অফরোড। এখনও 13 কিলোমিটার রাস্তা বাকি, জানি না কি হবে। চলুন যেতে থাকি। কিন্তু 4 চাকা গাড়ি এলো এখান দিয়ে, দেখলাম দুটো। তো স্বাভাবিক, তাহলে তো আমরা তো যেতেই পারবো, বাইকার কেন যেতে পারবে না? শিওর চলে যাব। তবে অফরোডের পরিমাণটা শুরু থেকেই দেখুন, মারাত্মক অবস্থা। ওরে বাপরে, খুব সুন্দর নদীর পাশ দিয়ে যাচ্ছি। টোটাল রাস্তাটাই অফরোড, মানে চূড়ান্ত লেভেলের অফরোড। শুধু দেখতে থাকো, কোনটা যাব এখন, এইটাই হবে, ওটা নয়। এইটাই রাস্তা, গুগল এটাই দেখাচ্ছে। রাস্তার অবস্থা শুধু দেখুন আপনারা, কোথায় এসছি। বাপ রে বাপ, পাগল করে ছেড়ে দিচ্ছে।
যাই হোক, ভালো লাগে এইসব রাস্তাতেও গাড়ি চালাতে, ভালো লাগে। ওইদিকে রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছে বলেই আজকে আমাদের এই দুর্ভোগ, নাহলে এই রাস্তাটায় আমাদের আসতে হতো না। যাই হোক, একটা কিছু সাবস্টিটিউট রাস্তা আছে, এটাই সবচেয়ে বড় কথা। চলুন যেতে থাকি আর আপনাদেরকে দেখাতে থাকি। এটা হচ্ছে আমাদের সিংসোর ব্রিজের ঢোকার রাস্তা। এই যে রাইট সাইড, এইখান দিয়ে চলুন। আর সিংসোর ব্রিজ এখান থেকে 500 মিটার দেখাচ্ছে। চলুন ঘুরে আসি, আপনাদেরকেও দেখতে নিয়ে এলাম। অবশেষে আমরা সিংসোর ব্রিজে এসে উপস্থিত হয়েছি। তো চলুন এপার থেকে ওপারটায় গিয়ে ওপার থেকে আপনাদেরকে পুরোটা দেখাবো। তো এই যে ব্রিজটা এখন এই দিকে আছে, এইটা হচ্ছে ব্রিজটা, সিংসোর ব্রিজ। চলুন দেখাবো, সবাইকে দেখাবো। এই হচ্ছে ব্রিজ। এর আগের বারে যখন এসেছিলাম অনেক রং চঙে ছিল, এখন একটু জং পড়ে গেছে। চলুন যেতে থাকি, এই যাচ্ছি। ব্রিজটার মধ্যে ব্রিজের যাবতীয় ডিটেলস দিয়ে দেবো। তলা দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে সেটা হচ্ছে সিংসোর নদী। তো একদম দারুণ। চলুন হেঁটে আসবো ব্রিজটার উপরে, গাড়িটা উপরে রেখে আসি। সবাই এখানে ফটোশ্যুট করছে, এটা একদম পারফেক্ট ফটোশ্যুটের যে জায়গা। তো চলুন এক চক্কর এদিক থেকে ঘুরিয়ে গাড়িটা মাঝখানে রেখে তারপরে ফটো তুলবো আমরা। তো চলুন, এইখান থেকে উত্তরে শুরু হচ্ছে। এই উত্তরে হচ্ছে ফ্লাওয়ারের জায়গা, সিকিমের যাবতীয় ফ্লাওয়ার। এখানে এলে প্রচুর ফ্লাওয়ার দেখা যায় উত্তরেতে গেলে। তো চলুন ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে ওপারে যাব। এখানে অনেকেই বসে আছে। এই যে এইটা দেখে নিন, বোর্ডটা দেখে নিন, বোর্ডটা দেখলে সব বুঝতে পারবেন। তো চলুন যাই, গিয়ে গাড়িটা মাঝখানে রেখে ছবি তুলবো। চলুন। এইখানে আবার কি মিডিল, এটা দেখো, তার দেখলে বুঝতে পারবে আমি মিডিলে দাঁড়িয়েছি। সিংসোর ব্রিজের ওপরেই আছি। তো এই হচ্ছে সিংসোর ব্রিজ। ওই আমার জ্যাঙ্গো, জুনিয়র জ্যাঙ্গো আমায় নিয়ে চলে এসেছে, দারুণ লাগছে। তো চলুন আপনাদেরকে নিচটা দেখাই, নিচটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নিচে, দেখুন এই হচ্ছে সিংসোর ব্রিজের নিচে, তলা দিয়ে সিংসোর নদী বয়ে যাচ্ছে। আমি কত ফুট উচ্চতে আছি এখন সেটা দেখিয়ে দেবো। ওখানে একটা সুন্দর ফলস দেখা যাচ্ছে, দারুণ ওয়াটার ফলস রয়েছে, প্রচুর জল পড়ছে ওয়াটার ফলসটা দিয়ে। তো জানি না ওটা কি ওয়াটার ফলস, অনেকটা দূরে দেখুন ওইখানে দেখা যাচ্ছে, লক্ষ্য করে দেখুন, দারুণ। চলুন এবার একটু ফটোশ্যুট করে নিই, আর এদিকটাও একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে এইখান দিয়ে সিংসোর নদীটা ওই ওপর থেকে বয়ে আসছে, ওই ওপর থেকে আসছে, পাহাড়ের ওপর থেকে আস্তে 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 এই নিচ দিয়ে চলে যাচ্ছে। তো চলুন, আমরা সিংসোর ব্রিজটা দেখে ফেললাম, দেখা হয়েও গেল। এখানে সব লোক
খুব ঘুরে টুরে বেড়ায়, এই ব্রিজটার উপরে পাইচারি করে। আশপাশটা দেখে নিন, এখান থেকে এবারে বেরিয়ে যাব। চলুন আস্তে আস্তে যাই, গিয়ে আমি ওখানে এখন চায়ের দোকানে দাঁড়াবো, চা খাবো, তারপরে যাব। চলুন যেতে থাকি। সিংসর ব্রিজের যে ইনফরমেশান সেটা আমি আপনাদেরকে দেব। বাবা, এখানে ফুচকা বিক্রি হচ্ছে দেখুন। ও, আমরা সিংসর ব্রিজ থেকে বেরিয়ে চলে যাচ্ছি। এই যে সিংসর ব্রিজটা একবার লাস্ট দেখিয়ে দিলাম। আর এখানে টিকিট কাউন্টার, এইটা হচ্ছে টিকিট কাউন্টার। 20 টাকা করে টিকিট, এই 50 টাকা করে টিকিট, সরি, হ্যাঁ 50 টাকা করে টিকিট দিতে হবে। এবার চলুন, টাটা সিংসর ব্রিজ, টাটা। চলুন যেতে থাকি। এই ছোট ছোট ওয়াটার ক্রসিং পড়লো কয়েকটা, ওদিকে একটা বিরাট ছিল যার জন্য এটাকে ঘুরিয়ে দিল রাস্তাটা। ওখানে নদীর জল প্রচুর বেড়ে গেছে, ওই জন্য ওটাতে যেতে বারণ করলো। তো আমরা এইটা দিয়েই যাচ্ছি। এখানেও জল আছে কিন্তু তুলনামূলক কম আছে। দেখেই বুঝতে পারছেন কি জায়গা দিয়ে যাচ্ছি। তো যাই হোক, চলুন যেতে থাকি। এই জায়গাটা পুরো ভেঙে চুরে শেষ হয়ে গেছে। তো দেখা যাক। ভালো লাগছে বেশ চালাতে, পুরো রাস্তাটাই টপমোস্ট অফ রোডিং, দেখেই বুঝতে পারছেন। খুব মজা লাগছে যেতে, কিন্তু খুব এনজয় করছি রাস্তাটাকে। আমার তো হাসি পাচ্ছে বেশ, বাপ রে বাপ, যা লাফাচ্ছে গাড়ি, দারুণ লাগছে, মনে হচ্ছে ঘোড়ায় করে যাচ্ছি, হেভি লাগছে। চলুন চলুন যেতে থাকি। দেখুন দেখুন কোথায় উঠবো, দেখুন দেখুন, শুধু এই দেখুন দেখুন দেখুন, উঠছি উঠছি, দেখুন উঠছি, দেখুন সমানে তুলছে, সমানে তুলছে, দেখুন দেখুন রাস্তা দেখুন। দারুণ একটা জায়গায় এসে দাঁড়ালাম। আর এখানকার রাস্তার কি অবস্থা হয়ে রয়েছে দেখুন, আমি ব্রিজটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি কোথা দিয়ে এলাম, দেখুন, বুঝতে পারছেন, পুরো ভেঙে চুরে শেষ করে দিয়েছে। চলুন যেতে থাকি, আপনাদের আরও অনেক জিনিস দেখাবো। আজকে অফরোডিংটা তো দেখতেই পাচ্ছেন। এখন স্কাই ওয়াকের রাস্তায় আছি, তো চলুন দেখি স্কাই ওয়াকটা দেখবো, আপনাদেরকেও দেখাবো যতটা পারবো। চলুন দেখি কি আছে স্কাই ওয়াক। আকাশের ওপর দিয়ে হাঁটা আছে নাকি, বাবা রাস্তাও সেরকম, রাস্তাটা উঠেছে দেখো, দারুণ একটা রাস্তা আছে, অ্যাডভেঞ্চারাস, বিরাট বিরাট উঁচু, পুরো খাড়া তুলে দেবে। দেখুন, ও চলো চলো চলো, পুরো রাস্তাটা খাড়া, বাপরে বাপ, জিও জিও, দারুণ হেভি লাগছে। কেরাম উঠছি দেখুন, গাড়ির আওয়াজ শুনে বুঝতে পারছেন কেরাম উঠা তুলছে ওপরে, বাপরে। দেখুন দেখুন কোথায় তুলছে দেখুন, বাপরে বাপ। চলুন উঠতেই থাকছি, বাপরে বাপ,
দেখুন, আর এই হেয়ারপিন বেন্ডগুলো মারাত্মক। ও কোথায় উঠছে দেখুন, দেখুন একবার শুধু কেরাম উঠছে, পুরো তুলছে। আমরা এসে গেছি স্কাই ওয়াকে। এই যে এখানে স্কাই ওয়াকের উপরে একটা বুদ্ধের মূর্তি করা আছে, খুব সুন্দর লাগছে দেখুন। আর এইটা হচ্ছে স্কাই ওয়াকটা। চলুন ঘুরে দেখি, দেখে তারপরে আপনাদেরকে বাকিটা সবই দেখাবো। আমরা এখন স্কাই ওয়াকে এন্ট্রি পয়েন্টে আছি, মানে আমরা উঠছি। তো চলুন যেতে যেতে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে এন্ট্রি স্কাই ওয়াকের। স্কাই ওয়াকের যে রাস্তাটা শুরু হয়, সেই শুরু হওয়ার মুখটা এটা। চলুন দেখাচ্ছি। এখান থেকে দারুণ লাগছে ওই বুদ্ধ মূর্তিটা, দেখাচ্ছি আপনাদেরকে। বুদ্ধ মূর্তিটা দেখুন কি লাগছে, হ্যাঁ অসাধারণ, দারুণ। আমি এখন একদম স্কাই ওয়াকের টপে আছি। তো যাব স্কাই ওয়াকে, যাব ঘুরতে। এখন একটু বন্ধ থাক। স্কাই ওয়াকের ওপরেই আছি আমি, তো আপনাদেরকে পুরো ভিউটা একবার দেখাই, দেখে নিন ভিউটা। এটা টোটাল স্কাই ওয়াকটা দেখাচ্ছি। এটা স্কাই ওয়াকের ঠিক সেন্টার পয়েন্টে আমি আছি। তো এটা হচ্ছে স্কাই ওয়াকটা পুরো, তো দেখুন। আর এইখানে চক্রগুলো আছে, বুদ্ধিস্ট চক্র। এই যে দেখাচ্ছি সবই। চলুন স্কাই ওয়াকে যাই এবারে। স্কাই ওয়াকে উঠছি আমরা। বাচ্চাটাও কিরম সুন্দর চলে যাচ্ছে। এই হচ্ছে স্কাই ওয়াক। এখন ঘষা হয়ে গেছে, আগে অনেক ট্রান্সপারেন্ট ছিল। এই যে তলায় দেখা যাচ্ছে সব, সবাই ভয় পায়, কিন্তু এখন আর ভয় পাওয়ার মতো নেই, কেন কাঁচগুলো সব ঘষা ঘষা হয়ে গেছে, আর কিচ্ছু নেই। আর এখান থেকে দারুণ ভিউ ছিল আগে, সেই ভিউটা এখন আর নেই। দারুণ ভিউ ছিল আগে। তো দেখুন, আমরা কাচের উপর দিয়েই হাঁটছি, কিন্তু সত্যি কথা বলতে কি, এই কাচের মধ্যে ট্রান্সপারেন্সি নষ্ট হয়ে গেছে, আর অত ভালো ট্রান্সপারেন্সি নেই। আশপাশের ভিউগুলো দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনাদেরকে। এই যে ভিউটা দেখাচ্ছি সব। তো চলুন যেতে থাকি। তো এখান থেকে আশপাশের ভিউটা দেখুন, পুরো ফগি ভিউ। কি দেখবেন, পুরো ফগি হয়ে গেছে, টোটাল ফগি হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এইটা হচ্ছে স্কাই ওয়াকের ওপর দিয়ে আমি এখন যাচ্ছি। এই যে স্কাই ওয়াক দেখুন, এই যে আমার পাটা দেখুন, দেখতে পাচ্ছেন, তলায় গাড়িটা দেখা যাচ্ছে। আমি এখন কাচের উপর দিয়ে হাঁটছি। তো চলো চলতে থাকি। হাই ফ্রেন্ডস, তো আমি এখন স্কাই ওয়াকে আছি। এই যে পেছনটা স্কাই ওয়াক দেখতেই পাচ্ছেন। তো স্বাভাবিক, আগে লোকের খুব ভয় পেত, কিন্তু এখন আর এই স্কাই ওয়াকের পুরো ট্রান্সপারেন্সি নষ্ট হয়ে গেছে, বলে লাভ নেই। তো এই যে পেছনে আমার বুদ্ধ মূর্তিটা রয়েছে, এখানকার যে বুদ্ধ মূর্তি সেটা রয়েছে, আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একবার। ঠিক আছে, চলুন নেক্সট ডেস্টিনেশনে যাই। চলুন স্কাই ওয়াকের বাকি চ্যাপ্টারটা দেখিয়ে দিই আপনাদেরকে।
আচ্ছা চলো, এদিকেও বন্ধ। ঠিক আছে, এদিক দিয়ে যেতে দিচ্ছে না আমাদেরকে, যেখান দিয়ে ঢুকেছিলাম ওইখান দিয়ে বেরোতে হবে। তো চলুন চলুন যেতে থাকি, আর এখানকার আশপাশের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই একবার। দেখছেন এখান দিয়ে ওই মনেস্ট্রিতে যাওয়ার একটা রাস্তা আছে, পুরো খাড়া উঠে গেছে রাস্তাটা, দেখেছেন? দেখুন, চলুন। পেলিং রোপওয়েটা এখনো চালু হয়নি, চালু হতে টাইম লাগবে। এই রোপওয়েটা চালু হলে খুব ভালো হবে। এখানে আবার পয়সা দিতে হবে। ঠিক আছে, এই যে আমরা পেমিয়াংসি ঢুকছি, পেমিয়াংসি মনেস্ট্রির গেটটা এটা। চলুন যেতে থাকি। এইখান দিয়ে আমরা দুজন ছাড়া আর সেরকম বাইকার নেই। তো দেখি এখন, আমি তো এর আগের বারে এসে প্রথমবারে দেখতে পেয়েছিলাম, দ্বিতীয়বারে বন্ধ পেয়েছিলাম। বন্ধ পেলে ওই বাইরে থেকে দেখে কোনো রকমে চলে যেতে হবে ভেতরে। মানে মেন গেটটা খোলা রাখে, কিন্তু মন্দিরের যে দ্বারটা সেটা বন্ধ রাখে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো না, জানি না টাইমটা। আমার ঠিক আগের টাইমটা আমি ঠিক ভুলে গেছি, বলতে পারছি না। তো চলুন দেখি, যদি দেখতে পাই নিশ্চয়ই আপনাদেরকেও দেখাবো। চলুন। তো মনেস্ট্রি বন্ধ হয়ে গেছে, কেউ খুব রিকোয়েস্ট করাতে আমাদেরকে আমরা বললাম বাইরে থেকে দেখে চলে আসব। তো বলল ঠিক আছে যান। আমি বললাম যে আমরা কলকাতা থেকে এসেছি, দেখুন এইটা হচ্ছে। আর আমার এই মনেস্ট্রি দেখা আছে, দেখেনি, তুইন দেখেনি, তুইনের কপাল ভালো। তো রিকোয়েস্ট করাতে শুনেছে আমাদের কথা, যে বলে আমরা বললাম যে জাস্ট বাইরে থেকে দেখে চলে আসবো। এই আমি এখন পেমিয়াংসি মনেস্ট্রিতে আছি। এখানে ভেতরে ভিডিওগ্রাফি বারণ আছে, তো করতে পারবো না, আপনাদেরকে বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখে নিন এই মনেস্ট্রিটা, এর গেট, এই গেট। ভেতরটা দেখে আসা যাবে, কিন্তু ভিডিও করা যাবে না। ঠিক আছে চলুন এগিয়ে যেতে থাকি। মনেস্ট্রির ভেতরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখে নিন। ফাইন, গায়ের কাজগুলো দেখেছেন? উফ, ফাটাফাটি। দেখুন, দারুণ, অসাধারণ। এদিকটাও দেখিয়ে দিচ্ছি সবটাই। এখানে ওই সেই চক্র আছে যেটা ঘোরালে বলে পাপ ক্ষয় হয়, সেই চক্রটা আছে। আর এই যে ভেতরটা, এইটাতে হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এইটা দিয়ে হচ্ছে এক্সিট পয়েন্ট। আমরা এটা দিয়ে এলাম, এটা দিয়ে গেছিলাম, এটা দিয়ে এলাম ভেতরে। ওই একটুখানি ভিডিও করতে পেরেছি, তাও লুকিয়ে চুরিয়ে করেছি, সত্যি কথা বললাম। এখানে লেখা আছে স্ট্রিক্টলি প্রহিবিটেড। এইটা হলো পেমিয়াংসি মনেস্ট্রি। এই মনেস্ট্রির ইতিহাস বিশাল, প্রায় 1000 বছরের ওপরে এই মনেস্ট্রি পুরনো। এটা সিকিমের, আমি ওই ধর্মগুরুর নামটা বলতে পারছি না, খুব বিখ্যাত। ওই ধর্মগুরু এই মনেস্ট্রিটা করেছিলেন, এবং পরবর্তীকালে দলাই লামাও এসেছিলেন এই মনেস্ট্রিতে। তো যাই হোক, চলুন এই আপনাদের মনেস্ট্রি দেখিয়ে দিলাম। এবারে আমরা চলে যাব এখান থেকে। এই যে এইখানে একটা সুন্দর বুদ্ধ মন্ত্র লেখা আছে, যদিও আমরা এই ভাষাটা জানি না। চলুন চলে যাই।
আমি একটাই কথা বলবো, ভগবান সব সমান, অতএব আমার ভগবান ওদেরও ভগবান, সব ভগবান এক। আমার কাছে শিব যা, এদের কাছে বুদ্ধ সেম তাই। তো আমাদের পেমিয়াংসি মনেস্ট্রি দেখা হয়ে গেল। তো জয় বুদ্ধদেবের জয় বলে আমরা আজকের মতো আমাদের ট্যুর এখানেই শেষ করছি। আর বাকি একটুখানি রাখবো, ওটা হোটেলের রুমে গিয়ে আমি ব্লগটা শেষ করব। চলুন যেতে থাকি। চলুন যেতে থাকে ভালো। তো রাস্তাটা দেখাবো বলে আমি ভিডিওটা অন করলাম। রাস্তাটা